হ্যালো সবাইকে, আশা করছি সবাই অনেক ভালো আছো। আমার হাতে থাকা এই জিনিসটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজ তোমাদের সাথে আমি কী ভিডিও শেয়ার করতে চলেছি। তো চলো শুরু করা যাক। স্টার্ট করার জন্য প্রথমেই দরকার এরকম একটা মাটির পট। এটা যে কোনো দশকর্মার দোকান থেকে খুব সহজেই পেয়ে যাবে। আর লাগবে ফেব্রিক কালার আর কিছু তুলি। এই সবগুলোই আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, চাইলে দেখে নিতে পারো। সবার প্রথমে মাটির পটটিকে বেসকোট হিসাবে সাদা ফেব্রিক কালার দিয়ে কালার করে নিতে হবে। এতে করে পরবর্তী যে কালারগুলো দিয়ে এই পটটি রং করা হবে সেই কালারগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠবে। যদিও আমি প্রথমে বেসকোটটা চাপাতে ভুলে গিয়েছিলাম, কিন্তু ওটা অ্যাপ্লাই করেই বাকি কালারগুলো চাপালে খুব ভালো হয়। হালকা সবুজ রঙটি শেষ হয়ে যাওয়ার কারণে আমি এখানে ফেব্রিকের ডিপ গ্রিন আর হলুদ কালার এই দুটো মিশিয়ে এই হালকা সবুজ কালারটা তৈরি করে নিলাম। এবার এই কালারটি পটটির মুখের দিকে ঠিক এইভাবে করে দিতে হবে। পটটির মুখের কাছে যেহেতু খাঁজের মতো আছে, তাই এই জায়গাটিকে খুব ধীরে ধীরে কালারটি অ্যাপ্লাই করতে হবে। এরপর হালকা হলুদ আর সাদা এই দুটো কালারকে মিশিয়ে ঠিক এই রকম একটা হালকা হলুদ কালার আসবে, সেটাকে পটের বাকি অংশটিতে ভালোভাবে এভাবে অ্যাপ্লাই করতে হবে। আর যখন কোনো কালার ইউজ করা হবে তখন তার সাথে কোনো জল ব্যবহার করা যাবে না। পুরো কালারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সেটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে এবং তারপর পেন্সিল দিয়ে কিছু ফোঁটা পদ্ম, কিছু কুঁড়ি এবং পদ্ম ফুলের পাতা এঁকে নিতে হবে, যেটা আমি অফ ক্যামেরাতে আগেই করে নিয়েছিলাম। এবার এই পদ্মগুলোতে রং করার জন্য প্রথমে হালকা গোলাপি কালার দিয়ে এই সব পদ্ম আর কুঁড়িগুলো কালার করে নিতে হবে। আর হাইলাইট করার জন্য ডিপ গোলাপি কালার ইউজ করতে হবে। তবে কালার অ্যাপ্লাই করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যাতে কোনোভাবেই কালারগুলোর সাথে জল মিশিয়ে কালারগুলো না অ্যাপ্লাই করা হয়। কারণ কোনো কালারের সাথে যদি জল মিশিয়ে সেই কালারটা অ্যাপ্লাই করা হয় তবে সেক্ষেত্রে কালারটি বেশি দিন স্টে করার চান্স অনেক কম। আর কালারটা অ্যাপ্লাই করার পর ফ্যাকাশে মতো দেখতে হতে পারে। আর সেই জন্যই কালারের সাথে কোনোভাবেই জল মিশিয়ে অ্যাপ্লাই করা যাবে না। আর যদি একান্তই কালারটিকে কিছুটা পাতলা করার প্রয়োজন হয় তবে সেক্ষেত্রে আমরা এর সাথে কিছুটা মিডিয়াম ইউজ করে নিতে পারি, তবে সেক্ষেত্রে কালারটা কিছুটা পাতলা হয়ে যাবে। এখানে পদ্ম ফুলগুলোতে আমার হালকা গোলাপি কালারটা চাপানো হয়ে গেছে। আর এটাকে হাইলাইট করার জন্য আমি এখানে কিছুটা ডিপ গোলাপি কালার ইউজ করেছি। মোটামুটি এই কালারটা যখন আমাদের করা প্রায় শেষ হয়ে যাবে, এরপর আমরা আগের করে রাখা হালকা সবুজ কালার দিয়ে পদ্ম ফুলের ডাঁটি, পাতাগুলো সব এভাবেই কালার করে নেব। তোমরা এখানে যে আর্টটা দেখছো এটা একটা মধুমণি আর্ট। যদিও এটা নিজের মতো করে আমি কিছুটা করেছি, তবে তোমরা চাইলে এখানে অন্য কোনো ডিজাইনও করে নিতে পারো। হলুদ, সবুজ আর গোলাপি এই তিনটে কালার কম্বিনেশনটা আমার খুব ভালো লাগে, আর সেই জন্যই আমি এখানে এই আর্টটা করেছি। যাই হোক, পাতাগুলো হাইলাইট করার জন্য আমি এখানে ডিপ স্যাপ গ্রিনটা ইউজ করেছি। তোমরা চাইলে এখানে ডিপ গ্রিনটাও ইউজ করে নিতে পারো। আর যদি কারোর কাছে ডিপ সবুজ কালারটা না থাকে সেক্ষেত্রে তোমরা হলুদের সাথে ডিপ নীল কালারটা ইউজ করে ডিপ সবুজ কালারটা বানিয়ে নিতে পারো। মোটামুটি আমার এখানে গোলাপি বা সবুজ এই দুটো কালার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমরা নেক্সট স্টেপে যাব। এই যে হালকা হলুদ কালার, যে কালারটা আগে ইউজ করেছিলাম, এই কালারটা দিয়েই এবার সবুজের মধ্যে কিছুটা ডিজাইন করে নেব। কারণ জায়গাটা কিছুটা ফাঁকা ফাঁকা লাগছিল বলেই আমি এই জায়গাটা ডিজাইন করে নিলাম। তোমরা চাইলে এই জায়গাটা না কাজ করলেও করতে পারো। তো দেখো মোটামুটি আমাদের কাজটা হয়েছে। ফাইনাল লুকটা ঠিক এই রকম এসেছে। দেখে জানিও তোমাদের কেমন লাগলো, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক